সুধী দর্শক মণ্ডলী, আপনাদের আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি গৌতম চক্রবর্তী। গতকালকে আরও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। ঘটনা নয়, দুর্ঘটনা। একবার আমরা দেখেছি মৌনী অমাবস্যার দিনে প্রয়াগরাজে কত মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। আবার সেই প্রকারই একটা পদপিষ্টের ঘটনা আমরা দেখলাম নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে। কারণটা কি ছিল? অত্যধিক ভিড়। জানা গেছে যে প্রতি ঘন্টায় 1500-র মতো টিকিট, 1500। চিন্তা করতে পারবেন এই স্বল্প পরিসরে প্ল্যাটফর্মের উপর দাঁড়ানোর জায়গা কোথায় পাবেন আপনি? তারপরে অবস্থা আয়ত্তের বাইরে চলে যায়। তার কারণ হচ্ছে কিছু ট্রেন বিলম্বে চলাচল করছিল। তার জন্য যে পরিমাণ যাত্রী হালকা হওয়ার কথা ছিল সেটা হয়নি বাস্তবে। তার আগের দুটো ট্রেনের যাত্রীগণ ওই স্টেশনের প্ল্যাটফর্মেই অপেক্ষা করছিল। তারপর অবস্থা আরও সাংঘাতিক হয়ে দাঁড়ায় যখন স্টেশনের তরফে ঘোষণা করা হয় যে 12 নম্বরের ট্রেন এখন 16 নম্বরে আসছে। কাজেই ওইসব ট্রেনের যারা টিকিট কেটেছিলেন, যারা যাত্রী, তারা হুড়মুড়িয়ে ওভারব্রিজ দিয়ে 16 নম্বরে আসার চেষ্টা করে দুদিকের ভিড় এক হয়ে পদপিষ্টের ঘটনাটি ঘটে। আমাদের মতো একটি জনবহুল দেশে এখন এটি খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কথা হচ্ছে কিভাবে একে পরিহার করা যায়। কোনো জীবনের ক্ষতি কারো পক্ষে কাম্য নয়। কারণ যাদের পরিবারে মৃত্যু হয়, যাদের পরিবারে এই ক্ষতি হয়, তারা জানে যে তা কতটা অসহনীয় হয়। অনেক সময় পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় মারা যান। তাদের উপর যারা নির্ভরশীল, তাদের কি অবস্থা হয় ভেবে দেখেছেন কি? দেখুন, জনসংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে, কিন্তু আমাদের যে সুবিধা সেটা সেই অনুপাতে বাড়ছে না। কাজেই একমাত্র উপায় হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, যাতে করে আগামী 10 বছর 20 বছরে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি কিছুটা। এবং সুযোগ সুবিধাও বাড়ানো উচিত। পরিকাঠামো, ট্রেনের সংখ্যা অনেক বাড়াতে হবে। এবং তারপরেও আমি মানুষকে এটাই